কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে ইন্টিগ্রেশনের এমসিকিউ পার্টটা আলোচনা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অ্যাডমিশন, এইচএসসি সব জায়গাতে খুবই ইম্পর্টেন্ট। অ্যাডমিশন অর এইচএসসি দুটোতেই খুবই ইম্পর্টেন্ট। এবং আজকে আমি ইন্টিগ্রেশনের এমন শক্ত শক্ত কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো যদি তোমরা ট্র্যাডিশনাল প্রসেসে করতে চাও তাহলে অন্ততপক্ষে প্রত্যেকটা অঙ্কের জন্য তোমাকে 5 থেকে 6 মিনিট সময় বরাদ্দ করতে হবে। কিন্তু দেখো, আজকে আমি এমসিকিউগুলো এমনভাবে তোমাদেরকে করাবো যে উইথিন 4 or 5 সেকেন্ডের মধ্যে তোমরা এমসিকিউগুলো অ্যান্সার করতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলো অঙ্কগুলো একটু করা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ রয়েছে y² = 4ax এবং y = mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এটা আমি যদি করি তাহলে আমি তো 5 সেকেন্ডে করতে পারবো। দেখো, তোমরাও পারবে। তোমরা নিয়মটা একবার যদি খেয়াল করো তাহলে তোমরাও ইনশাল্লাহ 5 সেকেন্ডে পারবে। দেখো, y² = 4ax, আমার সূত্রটা মনে রাখতে হবে কি, 8/3h² এবং y = mx। তাহলে আমার এই রিলেটেড যত ম্যাথ দেবে, এই রিলেটেড y² = 4ax, y = mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই রিলেটেড যত ম্যাথ দেবে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? 8/3h²/m3। যেমন ধরে নাও এর ভ্যালু এখানে 3 দেওয়া আছে, m এর ভ্যালু 2 দেওয়া আছে। তাহলে আমার এখানে কি দাঁড়ায়? 8/3 গুণ এর ভ্যালু কত? 3 তার স্কয়ার, m এর ভ্যালু কত? 2 তার কিউব। তাহলে 8/3 ইনটু 9/8, 8 কাটা 3। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম কত? 3। একেবারে সিম্পল ওয়ে। আসো কোশ্চেন নাম্বার 2। x² + y² = a², বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? আমরা ছোটবেলা থেকে কি জানি? πr²। তা আর এক জায়গায় বসে আছে কি? a। তাহলে πa²। তাহলে ধরে নাও এর মান 2 দেওয়া আছে, তাহলে 2 এর স্কয়ার করলে হয় 4। অর্থাৎ অঙ্কটি হয়ে গেল x² + y² = 4। অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় আমি কিভাবে করব? πa² অর্থাৎ 2 তার স্কয়ার অর্থাৎ 4 π। আশা করি বুঝতে পারছি। কোশ্চেন নাম্বার 3, ইন্টিগ্রেশন অফ, দেখো 0 to a পর্যন্ত। এখন এর ভেতরে দেওয়া আছে √a² - x² dx। এই রিলেটেড যখন এই লিমিটটা 0 to a পর্যন্ত এবং √a² - x² dx, এই রিলেটেড যত ম্যাথ আছে, এখানে a না দিয়ে আমার 3 দিতে পারে, 4 দিতে পারে, যাই দিই, √a² - x² dx, এই টাইপ অফ ম্যাথে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? 1/4πa²। এগুলো কিন্তু শর্টকাট সূত্র। তাহলে 1/4πa²। তাহলে πa² আমি ধরে নিলাম এর ভ্যালু 2 তার ঘাড়ে স্কয়ার। তাহলে কি দাঁড়ায়? 1/4π 2 ঘাড়ে স্কয়ার অর্থাৎ 4, আর এখানে 2 স্কয়ার করলে 4, অর্থাৎ শুধু পাই आंसर। আশা করি বুঝতে পারছো, ইজি। এর পরের ম্যাথটি দেখো, x² + a² + b² = 1। এই উপবৃত্তের ক্ষেত্রফল। উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πab। πab। তাহলে দেখো এর ভ্যালু যদি আমি বসাই, 2 তার উপর স্কয়ার প্লাস 3 তার উপর স্কয়ার, তাহলে এর ভ্যালু কত? 2, b এর ভ্যালু কত? 3। তাহলে আমি পাই 2 × 3 অর্থাৎ 6 পাই। সহজ ব্যাপার। দেখো এর পরবর্তী যেটা, এটা ভার্সিটি অ্যাডমিশনে বারবারই আসে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমরা এই ম্যাথটি যদি করতে যাই ট্র্যাডিশনাল প্রসেসে, তাহলে আমাদের
5 থেকে 6 মিনিট সময় লাগবে, কিন্তু দেখো 5 সেকেন্ডে কিভাবে এই ম্যাথটি সলভ হয়ে যাচ্ছে। দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইন্টু f অফ x প্লাস a প্রাইম অফ x dx, অর্থাৎ f অফ x একটি ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে f প্রাইম অফ x, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েট করলে f প্রাইম অফ x, যদি দুইবার করতাম তাহলে f ডাবল প্রাইম অফ x আমরা লিখতাম। তো দেখো যদি এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যদি ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যাবে e এর সাথে এই ফাংশনটি आंसर। যেমন দেখো যদি আমি লিখি এখানে sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় cos x, অর্থাৎ যদি অঙ্কটা এরকম থাকতো e টু দি পাওয়ার x sin x প্লাস cos x dx, তাহলে অঙ্কের উত্তর কত হতো? উত্তরটা হতো e টু দি পাওয়ার x আর f অফ x, অর্থাৎ e টু দি পাওয়ার x আর sin x প্লাস c, এটা কনস্ট্যান্ট রুট। আশা করি বুঝতে পারছো, একেবারে সহজ। এখন 6 নাম্বার কোশ্চেনে আমি যেটা নিয়ে এসেছি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো যেখানে লিমিট দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 টু π/2, এখানে 0 থেকে π/2 পর্যন্ত দেওয়া আছে। এইখানে বলা হয়েছে sin ax sin bx dx এর উৎপাদক, এর ইন্টিগ্রেশন মানটা কি? যদি দেখো এখানে sin ax না হয়ে দেওয়া আছে 2x এবং sin bx না দিয়ে দেওয়া আছে 3x, এইখানে এই জোড় সংখ্যাটি যদি সাইন হয় তাহলে যে মানটি জোড় আছে সে উপরে বসবে এবং a আর b এর সমষ্টি নিচে বসবে। আশা করি বুঝতে পেরেছো। যদি সেম কন্ডিশন সাইনের জায়গায় আছে cos, সাইনের জায়গায় আছে কি cos ax cos bx dx, যদি এরকম অঙ্ক হয় তাহলে বিজোড়টা কোনটা 5, অর্থাৎ তাহলে এখানে পড়বে 5 আর এখানে পড়বে 5 প্লাস 6, অর্থাৎ 5/11, এটা आंसर। এবং সর্বশেষ যে কোশ্চেনটি আমরা সলভ করব এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন দেখো কোশ্চেন নাম্বার 8 এ রয়েছে যে ইন্টিগ্রেশন a থেকে b পর্যন্ত এবং mod of x dx, এই রিলেটেড ম্যাথে যদি a থেকে b পর্যন্ত মান a টেন্ডস টু b, অর্থাৎ এখানে a থেকে b পর্যন্ত মান দেওয়া থাকে তাহলে এই x কে ইন্টিগ্রেশন করলে যেটা পাওয়া যাবে সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2। এখন a এর জায়গায় কি 2 বসতে পারে না বা 1 বসতে পারে না, বা 1 থেকে 2 পর্যন্ত হতে পারে কিনা, 1 থেকে 2 পর্যন্ত, সরি 1 থেকে 2 পর্যন্ত, তাহলে দেখো a এর মান কত 1, b এর মান কত 2, তাহলে আমি কি লিখতে পারতাম 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার বাই 2, অর্থাৎ 4 প্লাস 1 5/2, এটা হলো आंसर। এখন আমি কয়েকদিন আগে বিজ্ঞান প্রযুক্তি কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে দেখলাম যে xy = 2, এটা কিসের সমীকরণ? আসলে এটা কিন্তু অধিবৃত্তের সমীকরণ। এবং কেন অধিবৃত্তের সমীকরণ, এটা এই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখতে চাই। এবং বর্তমান সময়ে আইপিএল খেলা চলছে, তোমরা খুবই ভালো করেই জানো। আর আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করব আইপিএল নিয়ে, যে দেখো এলবিডব্লিউ আউট হয়, শুধু আইপিএল না ক্রিকেট খেলায় এলবিডব্লিউ আউট হয়। এই এলবিডব্লিউ আউটটা আমাদেরকে রিভিউ করে দেখানো হয়, কোন প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে এলবিডব্লিউ আউটটা দেখানো হয়। আশা করি তোমরা এই প্রশ্ন দুইটার অ্যান্সার অবশ্যই কমেন্টে লিখবে। আর আসলে আমি একটা বিষয় কাউকে বলিনি এখনো, আমাদের এই চ্যানেলটার নাম হলো ডায়মন্ড হুসাইন, আর আমি এই চ্যানেলের ফাউন্ডার। আর আরেকটা বিষয় হলো আমি এই ডায়মন্ড স্কুল নামে এই চ্যানেল, মানে এই ভিডিওগুলো আপলোড করতেছি, মানে আমার যে স্পেশাল ব্যাচটা হবে ভবিষ্যতে আশা করা যায়, আর এখন আপাতত নেই,
তারপরে আমরা এখান থেকে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকে আমরা যে নতুন করে আমি বিশেষ করে এই ব্যাচটা তৈরি করেছি। তো এখানে আমার এই ব্যাচটার নাম হলো ডায়মন্ড স্কুল। আর আমি এখানে বেশিরভাগ ক্লাসগুলোই নিব এবং আমার বন্ধুদেরকে অবশ্যই আমি ইনভাইট করব অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। আর এই ডায়মন্ড স্কুলের আসলে একটা গেঞ্জিও আছে, এখানে দেখো স্পষ্টভাবে একটা ডায়মন্ডের ছবিও তোমরা দেখতে পাচ্ছ। তো আমার একটা রিকোয়েস্ট, তোমরা আমাদের সাথে যদি থাকো তাহলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আরেকবার যদি তোমরা রিকোয়েস্ট করো, তোমাদেরকে আমি অঙ্কগুলো আরেকবার ফিডব্যাক দিতেছি। দেখো অঙ্কগুলো, সূত্রগুলো আরেকবার জাস্ট দেখো। এই যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এবং y ইজ ইকুয়াল টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এর সূত্র হলো 8/3 a স্কয়ার বাই m কিউব। x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো পাই a স্কয়ার। এখানে লিমিটের মান 0 থেকে a পর্যন্ত √a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, এই রিলেটেড অঙ্ক যতটা আছে যা আছে তার উত্তর হবে 1/4 পাই a স্কয়ার, অর্থাৎ এটা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। উপবৃত্তের ক্ষেত্রফল হবে পাই ab, অর্থাৎ a আর b। এখানে a এর অবশ্যই একটা মান দেওয়া থাকবে, b এর অবশ্যই একটা মান দেওয়া থাকবে। এবার পরের কোশ্চেন দেখো, e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন অফ f অফ x প্লাস a প্রাইম অফ x dx, এটার অ্যান্সার হবে e টু দি পাওয়ার x প্লাস a e টু দি পাওয়ার x f অফ x প্লাস c sin ax sin bx dx, এটার অ্যান্সার হবে a বাই a প্লাস b, অর্থাৎ এখানে সাইনের যে মানটি জোড় সেই মানটি উপরে যাবে এবং এই সাইনের দুইটা মানের যোগফলটা নিচে আসবে, আর কজের বিজোড়টা উপরে যাবে। এখানে আমি লিখে দিচ্ছি আরেকবার, বিজোড় মানটা উপরে যাবে। এবং শেষে যে অঙ্কটা a থেকে b পর্যন্ত ইন্টিগ্রেশন অফ x dx, mod of x dx, এটার অ্যান্সার হবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2, অর্থাৎ এর জায়গায় বসতে পারে 1 থেকে 2, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার বাই 2, তাহলে 2 দুগুণে 4 আর 1 5, 5 বাই 2, এটা অ্যান্সার। আর xy ইজ ইকুয়াল টু 2 কিসের সমীকরণ? এটা হলো অধিবৃত্তের সমীকরণ। এটা কেন অধিবৃত্তের সমীকরণ, এই প্রশ্নটা তোমাদের কাছে আমার থাকলো। এবং আইপিএল নিয়ে, অর্থাৎ ক্রিকেট নিয়ে আমি যে প্রশ্নটা করছি, এলবিডব্লিউ আউট কোন প্রযুক্তির মাধ্যমে দেখানো হয়, অবশ্যই নেক্সট ভিডিওতে আমি সেটা বলে দিব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।